হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে সে বিষয়ে। প্রথমে তোমাদের দেখিয়ে দিই এখানে কি পোস্ট রয়েছে। দেখে নাও এখানে কি পোস্ট রয়েছে। জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, গ্রুপ সি অনুযায়ী তোমরা স্যালারি পাবে। পে লেভেল হচ্ছে 5। টোটাল নাম্বার অফ সিট দেখে নাও, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 11টি। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা দেখে নাও, ওটি অ্যাসিস্ট্যান্ট। এখানে পে লেভেল হচ্ছে 5। টোটাল নাম্বার অফ সিট রয়েছে 25 এবং এই 25 যে সিট রয়েছে এগুলো আবার ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন রয়েছে। তারপরে রয়েছে ওটি অ্যাসিস্ট্যান্ট আইসিইউ। টোটাল নাম্বার অফ সিট রয়েছে 25। ওটি অ্যাসিস্ট্যান্ট, এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 10। টেকনিশিয়ান ডায়ালাইসিস, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 10। নিউক্লিয়ার মেডিকেল টেকনোলজিস্ট, এখানে টোটাল নাম্বার অফ সিট রয়েছে 4টি। তারপরে রয়েছে দেখে নাও জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার। তারপরে দেখে নাও জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার। তারপরে রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান গ্রেড 2। সিএসএসডি অ্যাসিস্ট্যান্ট, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 6টি। এবার তোমাদের জানিয়ে দেবো এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান চাইছে, যে কোন কোয়ালিফিকেশান থাকলে তোমরা এলিজিবল হবে সেগুলো তোমাদের ডিটেলসে জানাবো। এবং অ্যাপ্লিকেশান ফি কত পেমেন্ট করতে হবে, অনলাইনে কীভাবে ফর্মটি ফিলিং করবে, ওয়েবসাইট কী রয়েছে, এজ লিমিট কত, যাবতীয় ডিটেলস কিন্তু তোমাদের আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ জানাবো। তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। চলো তোমাদের বাকি ডিটেলসগুলো জানিয়ে দিই। জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, এখানে কোয়ালিফিকেশান কী চাইছে দেখে নাও। 10+2 উইথ সায়েন্স সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আর বায়োটেকনোলজি। তার সঙ্গে লাগছে 2 years রেগুলার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন উইথ 1 year রেলিভেন্ট এক্সপিরিয়েন্স ইন এ ল্যাবরেটরি অ্যাটাচ উইথ এ হসপিটাল হ্যাভিং মিনিমাম 100 বেডস। অর্থাৎ এখানে যে কোয়ালিফিকেশান লাগছে দেখে নাও তোমরা। 10+2 অবশ্যই সায়েন্স হতে হবে। 10+2 সায়েন্স, তার সঙ্গে লাগছে ডিএমএলটি, তার সঙ্গে লাগছে 1 year এক্সপিরিয়েন্স। 1 year যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই পোস্টটার জন্য এলিজিবল। বাকি পোস্টগুলো তোমরা দেখে নাও। ওটি অ্যাসিস্ট্যান্ট, এখানে কোয়ালিফিকেশান চাইছে বিএসসি ডিগ্রি ইন রেলিভেন্ট ফিল্ড ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এছাড়া আর যে অপশান রয়েছে তাকে দেখে নাও। 10+2 উইথ সায়েন্স উইথ 5 years এক্সপিরিয়েন্স ইন দ্য ওটি এরিয়াস ফ্রম এ লার্জ হসপিটাল অর ইনস্টিটিউশন। যদি 10+2 সায়েন্স তার সঙ্গে যদি 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই পোস্টের জন্য এলিজিবল। একই রকমভাবে যে পোস্টগুলো রয়েছে তার কোয়ালিফিকেশানগুলো তোমরা দেখে নাও। ওটি অ্যাসিস্ট্যান্ট, তারপরে দেখে নাও ডায়ালাইসিস টেকনিশিয়ান, এর জন্য কোয়ালিফিকেশান লাগছে বিএসসি ইন ডায়ালাইসিস টেকনোলজি আর যে অপশান হচ্ছে নর্মাল যারা গ্র্যাজুয়েশন করেছে তার সঙ্গে যারা ডিপ্লোমা করেছে ডায়ালিসিসের উপরে তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই পোস্টের জন্য এলিজিবল। নিউক্লিয়ার মেডিকেল টেকনোলজিস্ট, তার কোয়ালিফিকেশানগুলো তোমরা খেয়াল করবে। জুনিয়র মেডিকেল অফিসার, জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার, ডেন্টাল টেকনিশিয়ান গ্রেড 2। এই কোয়ালিফিকেশানগুলো তোমরা খেয়াল করো কী কী চাইছে। সিএসএসডি অ্যাসিস্ট্যান্ট, এর জন্য যে কোয়ালিফিকেশান চাইছে দেখে নাও। 10+2 উইথ সায়েন্স উইথ ডিপ্লোমা ইন সিএসএসডি ফেলিং হুইচ 3 years এক্সপিরিয়েন্স ইন এসএসডি ইন লার্জ টিচিং হসপিটাল মিনিমাম 2 years ডিউরেশন। এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। দেখে নাও অ্যাপ্লিকেশান ফি কত লাগছে। যারা ইউআর ক্যাটাগরি হিসেবে অ্যাপ্লাই করবে তাদের জন্য অ্যাপ্লিকেশান ফি লাগছে 1180 টাকা। যারা ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে তাদের জন্য লাগছে 1180 টাকা। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য লাগছে 708 টাকা। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না। এবার দেখে নাও যে সিলেকশান হবে সেই সিলেকশান প্রসিডিওর কীভাবে কন্ডাক্ট করবে। দেখে নাও এখানে কমন রিক্রুটমেন্ট টেস্ট, একটা
সিবিটি বেস এক্সাম হবে, সেখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে দিয়ে দিয়েছে, দেখে নাও। 60 নাম্বার থাকছে সাবজেক্টিভের উপরে, আর বাকি যে 40 নাম্বার রয়েছে দেখে নাও ডিস্ট্রিবিউশন এখানে রয়েছে। 10 নাম্বার থাকছে অন জেনারেল ইংলিশ, 10 মার্কস অন জেনারেল নলেজ, 10 মার্কস অন রিজনিং, 10 মার্কস অন ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড। এই টোটাল কিন্তু 100 নম্বর একটা এক্সাম হবে। সেই এক্সামের বেসিসে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হবে। তাই তোমরা ভালোভাবে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও যাতে এক্সামে কোয়ালিফাই করতে পারো। এবার অনলাইনে ফর্ম ফিলিং কীভাবে করবে তোমাদের দেখিয়ে দিই। দেখে না, এই যে ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটি ফিলিং করে নেবে। এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে দেখা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।